আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহররম কি এবং আশুরা কি? আমরা জানি যে ইংরেজি বছর শুরু হয় জানুয়ারি মাস দিয়ে, অর্থাৎ ইংরেজি বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। এমনইভাবে আরবি বছরের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম এটা আরবি বছরের প্রথম মাসের নাম। এই প্রথম মাস অর্থাৎ মুহররম মাসের 10 নম্বর তারিখের নামকরণ করা হয় আশুরার দিন, ইয়াউমে আশুরা হিসেবে। যেমনভাবে আপনি বলেন যে এপ্রিল ফুলস ডে, এপ্রিলের প্রথম তারিখকে বলেন এপ্রিল ফুলস ডে, একটা নির্দিষ্ট নামকরণ করেছেন, ওই টার্মেই আপনি ইউজ করেন। তো আরবরা মুহররমের 10 তারিখকে ইয়াউমে আশুরা বা আশুরার দিন নামেই নামকরণ করে। এটা নিয়ে এত আলোচনা কেন? এই মুহররমের 10 তারিখ নিয়ে এত আলোচনা কেন? আশুরার দিন নিয়ে এত আলোচনা কেন? দেখেন, মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার এই দিনটা অনেক তাৎপর্যপূর্ণ দিন এবং এটার ইতিহাস লম্বা। সংক্ষেপে যদি কয়েকটা পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা এই দিনেই বাঁচিয়েছিলেন। ওই যে ফিরআউনকে আল্লাহ তাআলা নদীর মধ্যে, পানির মধ্যে ডুবিয়ে মারলেন, ওই দিনটা এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখটাই ছিল। এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার যারা অবাধ্য ছিল, আল্লাহ তাআলার অবাধ্য, নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলার অবাধ্য যারা ছিল, কাফের যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দেন। তখন নূহ আলাইহিস সালাম যে নৌকা নিয়ে অর্থাৎ জাহাজ নিয়ে তিনি যে নিরাপদ স্থানে গিয়েছিলেন আল্লাহ তাআলার আদেশে, ওই দিনটাও ছিল আশুরার দিন বা মুহররমের 10 তারিখ। এমনইভাবে আরো একটা মর্মান্তিক ঘটনা, সেটা হলো কারবালার ময়দান। আপনারা শুনে থাকবেন কারবালার ময়দান, কারবালার ময়দান। অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ কারবালা? কারবালার ময়দান হচ্ছে ইরাকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মায়ার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়। এই জন্য এই দিনটা নিয়ে এত আলোচনা করা হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই দিনটার তাৎপর্য এইখানে না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দিনে শহীদ করা হয়েছে। এই দিনটার তাৎপর্য হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন এবং দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই আশুরার দিনে রোজা রাখছো কেন? তখন তারা জবাব দেয় যে এই দিনেই অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অবাধ্য কাফের ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই যে বাঁচানোর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন এই দিনে। এবং মুসা আলাইহিস সালামের অনুসরণেই, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেই আমরা রোজা রাখি। ইহুদিরা এই কথা বললো যে আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে আশুরার দিনটিতে রোজা রাখি। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের থেকে আমরা মুসা আলাইহিস সালামকে বেশি অনুসরণকারী এবং বেশি অনুকরণকারী, আমরা ওই রোজা রাখবো। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরা রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে আশুরা রোজা রাখার প্রতি নির্দেশ করতেন। তবে মুসলমানদের আশুরার রোজা যেন ইহুদিদের সাথে মিলে না যায়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রোজা রাখার কথা বলেছেন। হয়তো 9 মুহররম ও 10 মুহররম, অথবা 10 মুহররম ও 11 মুহররম, দুই দিন 10 মুহররম থাকবে, হয়তো তার সাথে 9 মুহররম যুক্ত হবে, নয়তো 11 মুহররম যুক্ত হবে। 10 মুহররমের সাথে একটা থাকবে, এই পাশে থাকবে অথবা এই পাশে থাকবে, এ হচ্ছে কথা। তো এই দিনটা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেন, আল্লাহ তাআলার প্রতি আমার ধারণা হলো কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় একজন মহিলা সাহাবী রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমরা আমাদের ছোট শিশুদেরকেও আশুরা রোজা রাখতে উদ্বুদ্ধ করতাম। তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যেন ইহুদিদের সাথে আমাদের রোজা মিলে না যায়। এজন্য তারা যেহেতু শুধুমাত্র 10 তারিখে রাখে, এজন্য আমাদের হয়তো 9 এবং 10 তারিখ রাখতে হবে অথবা 10 এবং 11 তারিখ রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।